প্রায়শই এরকম পেশেন্ট পাবেন, একটু বয়স্ক বা মধ্যবয়স্ক হতে পারে, হঠাৎ করে মাথা ঘুরে তলায় পড়ে গেলেন রাস্তায়। আবার একজন পেশেন্ট কালকে বললেন যে খুব গরমে একটু মাথা ঘুরছিল, একটু হেলান দিয়ে বসেছেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বললেন যে চোখটা উপরে তুলে দিল, একটুখানি স্টিফ হয়ে গেলেন, ওই সময়টা কোনো জ্ঞান থাকলো না। তারপর জ্ঞান যখন ফিরে এলো, বেশ কিছুক্ষণ জন্য আচ্ছন্ন থাকলেন, তারপর আস্তে আস্তে সবকিছু চিনে ফেললেন। আরেক ধরনের পেশেন্ট হয় যে হঠাৎ করে অজ্ঞান হলেন, আবার হঠাৎ করেই জ্ঞান ফিরে এলো এবং পুরোপুরি নর্মাল। এই তিন ধরনের পেশেন্টদের নিয়ে আমরা মহা ঝামেলায় পড়ি। কেউ বলে পেসমেকার বসাতে হবে, কেউ বলে ইইজি করতে হবে, এপিলেপসির ওষুধ পড়ে যায়। কিন্তু এগুলো বুঝবেন কি করে? এক নম্বর হচ্ছে, দেখুন, বয়সটা দেখবেন আর পরিস্থিতিটা দেখবেন। যদি বয়স্ক মানুষ হয়, খুব গরমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, প্রেশারের ওষুধ খান, তার মধ্যে এমন কিছু প্রেশারের ওষুধ আছে ডায়োরেটিক্স, অর্থাৎ ইউরিন দিয়ে জল বার করে দিয়ে এবং নুন বার করে দিয়ে প্রেশার কমায়, তাদের বেশিরভাগ ক্ষেত্রে লবণ কমে গিয়ে তারা কিন্তু হঠাৎ করে প্রেশার ফল করে। সেটা হবে কি জানেন তো? আপনি বসে আছেন, বসে থেকে থেকে মাথাটা এরকম কাত করে দিলেন, একটু বাদেই ঝিমুনিটা কেটে গেল, তখন হয়তো হার্ডলি 5 মিনিট একটু ঝিমুনি থাকবে, ঠিক হয়ে যাবে। আর যাদের এই যেটা বললাম এরকম ভাবে করে উপরের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, চোখটা স্টিফ, কোনো দিকে সাড়া নেই, একটু বাদে আবার ঠিক হয়ে গেল, তাদের কিন্তু 90% ক্ষেত্রে মৃগী ধরা পড়ে। আর কিছু কিছু পেশেন্ট হঠাৎ পড়ে গেলেন, উঠে গেলেন একদম ঠিক, তাদের কিন্তু কমপ্লিট হার্ট ব্লক ধরা পড়ে। তিনটে ডিফারেন্সিয়েট করার জন্য তিনটে টেস্ট দরকার। একটা হচ্ছে হেড আপ টিল টেস্ট, আমরা বলি HUTT। সেটাতে পেশেন্টকে স্ট্রেট শুয়ে রাখা হয়, 5 মিনিট বাদে তাকে একদম 70 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে দেওয়া হয়, করে আরো 5 মিনিট রাখা হয়, তারপর জিভের তলায় সরবিট্রেট দেওয়া হয় এবং প্রেশার কতটা কমছে সেটা দেখা হয়। এটা যাদের পজিটিভ থাকে তাদের আমরা গরমে রাস্তায় বেরোতে বারণ করি, প্রচুর জল খেতে বলি এবং নুন স্লাইটলি একটু এক্সট্রা খেতে বলি। এটা ভেসোভেগাল সিনকোপ যাদের হয় তাদের পজিটিভ আসে। কমপ্লিট হার্ট ব্লক তো ইসিজিতে পাওয়া যাবে, যদি ইসিজিতে না পাওয়া যায় একটা 72 আওয়ার্স হল্টার মনিটরিং করতে হবে। আর যেটা মৃগী, এই মৃগী ব্যাপারটা বা এপিলেপসি, এটা কিন্তু সম্পূর্ণ ইইজি নর্মাল থাকতে পারে, MRI ব্রেন নর্মাল থাকতে পারে, এটা সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী কি বলল এবং ভালো করে হিস্ট্রির উপর 70% ডায়াগনোসিস হয়ে যায় এবং তিনটের আলাদা ডিফারেন্ট ট্রিটমেন্ট। সুতরাং চিন্তা করবেন না, যেটা আপনার প্রবলেম ডাক্তারের কাছে সমস্ত কিছু গুছিয়ে বলুন, ঠিক ডিফারেন্সিয়েশন হয়ে যাবে।